হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। প্রথমেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো। তো তাদেরকে কি আর বলবো, আমি প্রত্যেক ভিডিওতেই তাদের জন্য আমি ধন্যবাদ রাখি, কারণ জানি আমার এই ছোট্ট চ্যানেলে যারা যারা আর কি ভিডিও দেখো তারা অনেকই ভালোই হবে, কেননা এত ছোট চ্যানেলে অনেকেই ভিডিও দেখতে চায় না, তো সেই কারণেই আর কি। তো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আরও একটা বড় ব্লগ। আর এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমি বেশ 2-3 দিন আগে আর কি, কিছুদিন আগেই বলতে পারো, কারণ আমি শেয়ার করতেই পারছি না কিছু কারণের জন্য। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি, অনেক দিন ধরেই মানে বড় ভিডিও শেয়ার করা হয় না। তো এই দিন হচ্ছে আমরা যাচ্ছিলাম একটু মায়ের ঘরে। তো দিনটা ছিল রবিবার, এই জন্য আমার হাজব্যান্ডের ছুটি ছিল আর কি। রবিবারে, প্রত্যেক রবিবারে আমরা মায়ের ঘরে যাই, এ আর নতুন কিছু না, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো সেই দিন তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম একটু বেলা থাকতেই, কারণ যাব একটু পার্কে মেয়েকে নিয়ে। তো বেশ কিছুদিন ধরে আমার মনে হচ্ছে যে আমার মেয়েটা না একটু মানে ঘরে থাকতে থাকতে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো কি আর বলবো, কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু ও একটু রাত হলেই কান্নাকাটি করছে, একটু ডিপ্রেশন টাইপের হয়ে যাচ্ছে। তো কি আর করবো, এখানে তো থাকতে হবেই, কিচ্ছু করার নেই। সেই কারণেই ভাবলাম যে প্রত্যেক রবিবার করে কিংবা মাঝখানে একদিন ছুটি করে আর কি এদিক ওদিক নিয়ে যাওয়া হবে ওকে। তো সেটাই ভাবলাম দুজনে মিলে, আর একটা বছর কোনো রকমভাবে মেয়েটাকে একটু মানে এভাবেই রাখতে হবে আর কি। তো এই যে একটা বাজার দেখতে পাচ্ছ, তোমাদের এর আগে শেয়ার করেছিলাম যে আমরা আমাদের ব্যাঙ্গালোরে যেখান থেকে সবজি বাজার করি আর কি। তো রবিবার হলে না এটা অনেক রাস্তা জুড়ে আর কি বসে, দুই ধার দিয়ে। আর এখানে কিন্তু শুধু সবজি যে এমন না, শাক আর ওই প্লাস্টিকের জিনিসগুলো টুকটাক আর কি যেগুলো ঘরের জিনিস লাগে সেগুলোও বসে। আবার এই সাইডের দিকে দেখতে পাচ্ছ যে জামা কাপড়ের স্টলও বসে, জামা কাপড়গুলো ওই যে রাস্তার ধারে বসে, এগুলো একটু কম পাওয়া যায়। তো সবাই তো আর মলে নিতে পারে না, আমরা মাঝে মাঝে এখান থেকেও কেনাকাটা করি আর কি। তো তারপর চলে গেছিলাম একটু জুডিওতে, যাব পার্কে, আর এদিকে জুডিওতে ওর বাবা বললো যে একটা কিছু নেবে মেয়ের জন্য একটা জিন্স দেখেছিল, সেটাই আর কি খুঁজতে যাচ্ছিলাম। এর আগে 2 সপ্তাহ আগে আমরা একটা জিন্স সিলেক্ট করে গেছিলাম, তো কি করে পাওয়া যেতে পারে বলো। তো গিয়ে দেখি জিন্সটা নেই, অ্যাভেলেবেলই নেই, কোনো রকম সাইজই নেই। আমি ভেবেছিলাম একটু বড় হলেও নিয়ে নিতাম, কিন্তু পাওয়াই যায়নি, কি আর করব। খুবই খারাপ লেগেছিলো আমার এই জিনিসটা, যে মানে ওর জন্য পছন্দ করে রেখে গেলাম আর এসে দেখলাম স্টক আউট হয়ে গেছে। আর এই যে একটা ব্যাগ, এই ব্যাগটা ওর বাবা ওকে দিয়ে বলছে এটা তুমি নাও। এটা আসলে বড়দের ব্যাগ, কিন্তু ও ভেবেছে এটা বাচ্চাদের, যেহেতু অনেকটাই ছোট সিলিং ব্যাগগুলো। তো ও ভেবেছে এটা বাচ্চাদের, এটা নিয়েই তো সারাটা মল ঘুরেছে, কিন্তু যাওয়ার সময় ও এটা জিদ করেনি, কারণ ও জানে যে এগুলো ওর দরকার নেই খুব একটা। হ্যাঁ, যদি খেলনা হতো তাহলে দেখতে ওর জিদ করাটা কাকে বলে। তারপরে সারা মল আমরা ওর জিন্সটা খুঁজছিলাম, ওর আসলে যে জিন্সগুলো আমরা সিলেক্ট করে রেখে গেছিলাম আর কি। আর এদিকে দেখো, আমার মেয়ে নিজের ড্রেস এখন নিজেই সিলেক্ট করতে শিখে গেছে, কোনটা ওকে ভালো লাগবে কোনটা ভালো লাগবে না, ও ঠিক এখন পছন্দ করতে পারে একটু একটু। আর ওর পছন্দও কিন্তু ওর বাবার মতনই, খুবই ভালো আর কি। ওর বাবাও খুব, ওর 10টা দেখে একটা নেবে, কিন্তু ভালোটাই নেবে। দামে যে খুব হাইফাই সেরকম না, নর্মালেই নেবে কিন্তু। আর এদিকে ওর বাবার একটা জুতোর প্রয়োজন ছিল, আমরা সামনে একটা ট্রিপে যাচ্ছি, তো তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। তো সেই কারণে আর কি একটা জুতো ওখান থেকে ও সিলেক্ট করছিল, কিন্তু ওর সাইজও হচ্ছিল না, সেই কারণে আর কি নিতে পারলো না। তো ভাবলাম যে অন্য একটা জুডিওতে গিয়ে সেখান থেকে নিয়ে নেবো। আর এদিকে আমার মেয়ে দেখো স্কিন কেয়ারের জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছে, মানে ও ভেবেছে ওগুলো হয়তো বাচ্চাদেরই জিনিস। তারপর ওখান থেকে চলে গেছিলাম পার্কিংয়ে গিয়ে দেখো একটা ইঁদুর দেখে আমার মেয়ে কতটা খুশি। আসলে ঘরে বন্দি যারা থাকে না, তারাই বাইরে ছোট ছোট জিনিসগুলো দেখলে সত্যি খুশি হয়ে যায়। আমি বড় মানুষের আমারই কত ভালো লাগে বাইরে বেরোলে, আর ও তো বাচ্চা। তো তারপর চলে গেছিলাম, এটা হচ্ছে ইবলুর পার্কে। এই পার্কটা আমি তোমাদের সাথে ছোট ভিডিওতে শেয়ার করেছি, খুব একটা ঘুরে শেয়ার করতে পারিনি। তো তোমাদের যদি মনে হয় পার্কটা পুরোটা তোমরা দেখতে চাও, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের পুরোটা ঘুরে দেখাবো একদিন। আর এটা কিন্তু খুবই বড় একটা পার্ক, একদিকে বাচ্চাদের খেলার জায়গাও থাকে, আবার একদিকে জিম করারও জায়গা থাকে। মানে মোটামুটি এটা ছোট বড় মিশিয়ে আর কি সবাই কাজে লাগাতে পারবে, বসার জায়গাও আছে। খুব খারাপ না, খুবই ভালো এক কথায় আর কি। হ্যাঁ, কিন্তু ওই কী বলো তো, ওই বেশি লোক হয়ে যায় তো বাচ্চারা একটু খেলতে অসুবিধা, মানে অনেক লোক হয়ে যায় আর কি। তো এখানে একটু হুটোপাটা বেঁধে যায় আর কি বাচ্চাদেরকে নিয়ে, তো এটাই। তো তারপর ওই যে ওখানে গিয়েও খেলতে শুরু করে দিয়েছে, আর ওখানে দেখতে পাচ্ছ ওই যে জিম করছে অনেকে। তো যারা এখানে কিন্তু অনেক এমপ্লয়িরাও আসে জিম টিম করতে। আর এই খেলনাটা আমার মেয়ে খুবই ভালোবাসে। পাশে কিন্তু একটা বাচ্চাদের খেলনা ছিল, স্লাইডগুলো, ওই প্লেন স্লাইড যেগুলো বলে আর কি, যেগুলো, কিন্তু ওর ওটা পছন্দ না, ওর এটা ঘোড়া এইটাই ওর পছন্দ। আর এটাতেও মানে একটু অসুবিধাই হয়, যেহেতু এখনও ছোট। তারপরে সেখান থেকে এই যে এই খেলনাগুলো তো ওর আরও পছন্দের, ও বাড়ি থেকেই বলে এসেছে মা আমি ঘোড়ায় চড়বো।
তো তারপরে এই যে অনেকক্ষণ এখানে খেলাধুলা করছিল, আর বাড়ি থেকে তো ফোন আসছিলো মার কাছ থেকে, মা বারবার করে ফোন করছিল কখন আসবি কখন আসবি। তো মাকে বললাম যে আমরা আধা ঘন্টার মধ্যে আসছি, কিন্তু আধা ঘন্টা বিশ্বাস করো আমার মেয়েকে এখান থেকে যাওয়ার সময় পুরো কাঁদিয়ে কাঁদিয়ে নিয়ে গেছি এক কথায় আর কি। ও যেতেই চায় না, আসলে সারাটা সপ্তাহ ঘরে থাকে, এই একটা দিন হলে একটু বেরোতে পারে তো মানে ওর মাইন্ডসেটটাই আর কি অন্যরকম হয়ে যায় বেরোলে, ও ঘরে ফেরার মানে ওর বাচ্চা মানুষ এমনিতেই। তো তারপর সেখান থেকে চলে গেছিলাম মায়ের ঘরে। আর মায়ের ঘরে গিয়ে আমি ভিডিও করি না খুব একটা, খুব করলেও লুকিয়ে লুকিয়ে করি, কারণ আমার বাবা পছন্দ করে না ভিডিও করাটা, তো এটা পুরোটাই লুকিয়ে লুকিয়ে করা হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো থেকো সুস্থ থেকো। আর